নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তামিল সিনেমা আথানেশিয়া নিয়ে কথা বলবো, যেটি একটি থ্রিলার কাম সাসপেন্স তো প্লাস হররও কিছু আছে। তো এই সিনেমাতে অভিনয় করেছে জিভা, রাশি খান্না এবং অর্জুন সার্জা। তো এখন না সাউথ ইন্ডিয়ানদের মধ্যে একটা বলতে পারেন জোশ জুনুন এসে গেছে যে যে কোনো সিনেমাকে প্যান ইন্ডিয়া রিলিজ করে। তো এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করেছে এবং আমি এটা হিন্দিতে দেখেছি। রাশি খান্না এর আগেও অনেক আনামারাই ফোরেও দেখেছেন যে হরর সিনেমা করেছে, অনেক হরর সিনেমা করেছে। কিন্তু এই সিনেমাটা যতগুলো হরর সিনেমা রাশি খান্না করেছে তার মধ্যে থেকে এটা সবচেয়ে খারাপ। তার কারণ হচ্ছে এর সত্যি বলতে গেলে কোনো গল্পের কোনো মাথা মুন্ডু নেই। মানে গল্পটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যে জোর করে একটা ভয় দেখানোর চেষ্টা করেছে এবং তার মধ্যে কিছু কমেডি দিয়েছে, কিছুটা একটুখানি এই সায়েন্স ভিএফএক্স দিয়ে একটু সায়েন্স ফিকশনের টাইপের দিয়েছে, কিছুটা প্রেম দেওয়া হয়েছে। এইরকম ভাবে কিছু একটা থোড়বড়ি খাড়া করার চেষ্টা করে দিয়ে গেছে এই আনাস্তেশিয়া মুভিটাতে। এখানে গল্পটা হচ্ছে যে জিভা একজন আর্ট ডাইরেক্টর, তো সে পন্ডিচেরিতে একটা সেট বানাচ্ছিল একটা ঘরের মধ্যে। তো হঠাৎ করে সেইখানে প্রডিউসার ফোন করে জানায় যে যে ডাইরেক্টর এবং হিরোইন আসার কথা ছিল তারা এখানে পন্ডিচেরিতে এসছে, কিন্তু তারা বিয়ে করে হানিমুনে চলে গেছে। তো এই ফিল্মটা হবে না এবং এটাতে প্রচুর টাকা লাগিয়ে ফেলেছে। এই যে জিভা নিজস্ব পয়সা কিছু খরচা করে লাগিয়ে ফেলেছে। তো সেই বাড়িটাকে সে এখন কি করবে, সে হঠাৎ করে ঠিক করলো, সে আর রাশি খান্না হচ্ছে ছোটবেলার থেকে প্রেমিক প্রেমিকা। তো এবারে দুজনে মিলে ঠিক করলো সেখানে একটা হরর বাড়ি বানাবে যেখানে লোকে টিকিট কেটে এসে দেখবে এবং যেরকম হয় ভয়টায় পাওয়ার জন্য। তো এই বাড়িটাতে যখন তারা এইরকম একটা ক্রিয়েট করে, একটা সেট মতন ক্রিয়েট করে লোকে টিকিট কেটে দেখতে আসে, তো এর পিছনে তারা বিভিন্ন একের পর এক ঘটনা ঘটতে থাকে এবং বিভিন্ন একের পর এক জিনিস বেরোতে থাকে। তো এই বাড়িটার এই বাড়িটার ইতিহাস কি, এই বাড়িটা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটি হচ্ছে এই সিনেমা জুড়ে দেখানো হয়েছে। দেখুন, সমস্ত ভূতের সিনেমাতেই দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে যে এই বাড়িটাতে বা এই জায়গাটাতে কিছু না কিছু একটা আগে হয়েছিল এবং সেইটা কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে তার উপরে নির্ভর করে থাকে লোকে কতটা ভয় পাবে। এবং ভয়ের সিনেমা লোকে দেখে দেখে এরকম হয়ে গেছে যে লোক আগে বুঝে যায় যে এক্ষুনি এটা ভয় আসতে চলেছে, কিন্তু এই সিনেমাতে না, ভুল যে জিনিসটা ভয় পাওয়া জিনিসটা আপনার কিন্তু এতটুকু একবারের জন্য ভয় লাগবে না। ভিএফএক্স এর কাজ ভালো, নো ডাউট, বেশ টাকা পয়সা খরচা করেছে। আমি শুনেছি, ইন্টারভিউতে শুনেছিলাম এটা বিদেশি কোনো কোম্পানি করেছে ভিএফএক্স, সেই সব ঠিক আছে, কিন্তু মূল বেসিক জিনিসটা যেটা ভয় আর গল্প, এই দুটোই কিন্তু এইখানে পুরো থোড়বড়ি খারাপ। এতটুকু সময় আপনার কোনো রকম ভয় লাগবে না। অভিনয়ের কথা বললে জিভা বা রাশি খান্না যেরকম অভিনয় করে থাকে অন্যান্য সিনেমাতে বা অর্জুন সার্জা সেরকমই করেছে, অতিরিক্ত তারা কিছু করেনি। কারণ সিনেমাটাতে সেরকম দেখানোর কোনো স্কোপ ছিল না। কারণ যে স্টোরিটা একটা বিল্ড আপ দিতে হবে না, একটা ভয় পায় একটা সিনেমার জন্য একটা বিল্ড আপ দিতে হবে, সেই বিল্ড আপটাই কিন্তু ক্রিয়েট করতে পারেনি। আর স্টোরিটা এতটাই খারাপ যে যখনই ব্যাক স্টোরিতে যাচ্ছে তখনই বিষয়টা প্রথমবার ঠিক ছিল, তারপরের থেকে যতবার ব্যাক স্টোরিতে গেছে ততবারই কিন্তু জিনিসটা পুরোপুরি খাজা মনে হয়েছে বলতে পারেন। এবং এই আনাথেসিয়া মুভিটা অ্যাকচুয়ালি আমার একটা খাজা হরর মুভি লেগেছে এবং সেই কারণে আমি আনাথেসিয়া মুভিটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনারা এটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।